বাংলাদেশের ছোট্ট মেয়ে রামিসা হত্যাকাণ্ড একটা জঘন্যতম ঘটনা। আপনি হিসাব করেছেন কী দোষ ছিল রামিসার? ছোট্ট মেয়ে রামিসা, সে কী বোঝে? তাকে কেন হত্যা করা হলো? তো দিনের পর দিন বাংলাদেশে এরকম জঘন্য ঘটনা বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘটতে দেখা যাচ্ছে। তো এই কয়েকদিনে যা শুনলাম তাতে 6টা মেয়ের এভাবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে তাদেরকে। তো এই যে এই দিনের পর দিন এই অনৈতিক কার্যকলাপগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তো এর যদি বিচার কার্যের কথা চিন্তা করেন, আসামিগুলোকে পুলিশ ধরছে, তো কিছুদিন এগুলো নিয়ে হাইপ থাকছে, তার পরবর্তীতে আস্তে 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 সেই বিচার কার্যগুলো স্থগিত হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো আমরা চাই না যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটুক। আজকে রামিসার হয়েছে, কালকে আরেকজনের হবে, পরশু আরেকজনের হবে, এভাবে কিন্তু ছড়াতে থাকবে। তো আমরা চাই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তো বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীদেরকে একটা অনুরোধ করব যে যারা এই ঘটনা ঘটিয়েছে, যে ছেলেটা এবং তার বউ, তো এই মেয়েটাকে ধর্ষণের পরে জানা গেছে যে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করা হয়েছে এবং বালতির ভিতরে রাখা হয়েছে। তো পরবর্তীতে কিন্তু সেগুলো আলামত পাওয়া গেছে। তো এটা একটা নিন্দনীয় ঘটনা এবং জঘন্যতম ঘটনা ইতিহাসের, তো যেটা বাংলাদেশে অহরহ ঘটতে দেখা যাচ্ছে। তো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করা হোক, যেখানে মিডিয়া কর্মীরা থাকবে, তারা লাইভ প্রচার করবে। তো এর মাধ্যমে পরবর্তীতে কিন্তু এই সকল ঘটনা অনেকাংশ কমে যাবে, মানুষের মনে একটা ভয় আসবে। তো বাংলাদেশ সরকারকে একটাই অনুরোধ যে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তো আপনি কি বলেন? যদি আমার কথা একমত হন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।